আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো বিজনেস কার্ডের ফন্ট এবং ব্যাক পার্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা প্রফেশনাল কিভাবে বিজনেস কার্ড তৈরি করা যায়, সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। সো আমাদের ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে। যদি পুরো না দেখেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না। সো অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তার আগে আমি বলে নিই যে আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট জানার জন্য। আমি কথা বাড়াবো না, আমি সরাসরি কাজে চলে যাই। আমি বিজনেস কার্ডের একটি মাপ নিয়ে নিব। এর আগেও দেখিয়েছি কিভাবে একটি বিজনেস কার্ডের মাপ আপনি নেবেন বা কিভাবে একটি বিজনেস কার্ডের আর্টবোর্ড নেবেন। সো সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আগের ভিডিওটি মিস করলে অবশ্যই দেখে নেবেন। আর আমার ফ্রিল্যান্সিং এর এ টু জেড দেখানোর জন্য একটি যে কোর্সটি চালু করেছি, সেই ভিডিওগুলি যদি মিস করে থাকেন অবশ্যই প্রথম থেকে দেখবেন। আমার এখানে টুলস গুলো সুন্দর করে বোঝানো আছে। সো সেই টুলস এর কাজগুলো আমি এখন দেখাবো যে কিভাবে আমরা সেই টুলস গুলো ইউজ করতে পারি এবং কি সেগুলো আমরা কাজে খাটাতে পারি। তো চলুন শুরু করি। এখান থেকে আমি বিজনেস কার্ডের একটি মাপ নিয়ে নিলাম। এটি ক্লিক করার পর আমি এখানে আর্টবোর্ড দেখতে পাচ্ছি। আর্টবোর্ডটি চলে এসেছে। আমরা এখান থেকে আহ, আমাদের বিজনেস কার্ডের আমরা রুলার টেনে নিব 3.50 ইঞ্চি। আমি আগেও এই মাপটি দেখিয়েছি। আরেকটা আসছে, আরেকটা নেই, 3.25 ইঞ্চি বাই 1.75 ইঞ্চি। ওকে, এন্টার। আমরা দুইটার কালার একটু চেঞ্জ করে নেই, এটার কালার একটু চেঞ্জ করলাম আমি। দেখেন আমি এখন দুইটা লেয়ার ধরবো, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পরে হরিজন্টাল ভার্টিক্যালে ক্লিক করব, কন্ট্রোল ডি। এখন আমি রুলার গুলো টেনে নিব। রুলার গুলো টানার জন্য কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে রুলার গুলো চলে আসবে। তো রুলার টানার পর দেখেন আমি রুলার গুলো টানতেছি। রুলার টানার পর আমি যে কাজটি করব, আমি প্রথমে বানাবো যে ফ্রন্ট পার্ট কিভাবে ক্রিয়েট করবেন, তারপর দেখাবো ব্যাক পার্ট কিভাবে ক্রিয়েট করা হয়। দেখেন আমি এখান থেকে আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডের মধ্যে আমি এখান থেকে আমাদের ব্লিড এবং কাটিং মার্কগুলো নিয়ে নিলাম, সেভ মার্কগুলো নিয়ে নিলাম। আমি এখন পেন টুল দিয়ে আজকে একটি বিজনেস কার্ড দেখাবো কিভাবে পেন টুল দিয়ে আপনি একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে পারেন। পেন টুল সিলেক্ট করার পর আমি এখান থেকে একটি ডিজাইন করতেছি। যেমন ধরেন আমি এখান থেকে অ্যাঙ্করগুলোর কাজও আমি দেখিয়েছি কিভাবে অ্যাঙ্কর করা হয়, কিভাবে অ্যাঙ্করগুলো নেবেন আপনি। দেখেন আমি একটা অ্যাঙ্কর নিয়ে নিলাম। আমি এটা দিয়ে পুরো ডিজাইনটা সাজাবো। এটার পর আমি এটা কপি করে নিচ্ছি একটা, এটা নিচে দিয়ে দিলে একটা, এটার কালারটা একটু চেঞ্জ করি। যেমন আমি এটা একটু ফ্যাশের দিকে নিলাম, একটু টান দিয়ে আমি বাহিরে আনতেছি। দেখেন, তারপরে আমি এটা আরেকটা কপি করব, এটা নিচে দিয়ে দিব। লেয়ারটা নিচে দেওয়ার পর আমি এটার কালারটাও চেঞ্জ করব একটু। যেমন আমি এটা ব্ল্যাক নিলাম, এতটুকু রাখলাম আমি। দেখেন আমি এখান থেকে এখন কালারগুলো মিলাবো। দেখেন এখান থেকে আমাদের এই যে ইটা নিছি আমরা পেন টুল দিয়ে যে কাজটি করেছি, সেই কাজটি এখান থেকে একটু বোঝা যাচ্ছে। আমরা একটু করে সরিয়ে দেই। এখন দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না। জাস্ট এটা আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটিকে পুরোপুরি আপনি ডিরেক্ট সিলেকশন দিয়েই সমাধান করতে পারেন। দেখেন আমাদের এখানে কিন্তু লেয়ার গুলো চলে গেছে। এখানে আবার ডাবল ক্লিক করেন, দেখেন লেয়ার গুলো আবার ফেরত আসছে। আমরা এখান থেকে কালার সিলেক্ট করি। কালার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ফার্স্টে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখানে গ্রেডিয়েন্ট লেয়ার স্টাইল চলে আসলো। গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টের কাজও কিন্তু আমি দেখিয়েছি কিভাবে গ্রেডিয়েন্ট করবেন। আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিলাম। এই গ্রেডিয়েন্টটাই আমি ইউজ করব। একটু লাইট করে দেই, একটু লাইট। ওকে,
দেখেন আমি এখান থেকে লাইট করে দিলাম, একটা একদম ব্ল্যাক করে দিই, একটু বাড়িয়ে নেই। ওকে, দেখেন এখানে ওকে ওকে ক্লিক করলাম আমি। ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা সেভ দিয়ে নেই, ফার্স্টে নিউ করে নেই। নিউ করলে কিন্তু এখান থেকে আমাদের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। সো গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এটা ঘুরিয়ে নিব। এখান থেকে নর্মাল করে দিব। দেখেন আমি এখান থেকে এটা সেলসটা একটু কমিয়ে দিলাম। ওকে, এখান থেকে ওকে করে দিলাম আমি। দেখেন তারপর নিচের কালারটা আমি চেঞ্জ করব, নিচের কালারটা রেড রাখবো, তার নিচের কালারটা হ্যাশ করে দেব, যেমন আমি এই কালারটা রাখলাম। এখন আমি এখানে আরেকটা কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এই ডিজাইনটা আরেকটু মডিফাই করতে পারি। আমি এটা এরকম করে দিলাম। আমি এটা একটু মডিফাই করে নিলাম, আপনারও আপনাদের ইচ্ছা মতো একটু মডিফাই করে নেবেন। মডিফাই হলো না, এটা এরকমই ভালো দেখা যাচ্ছে। তো আমরা এটা এরকমই রাখবো। দেখেন তারপরে যে কাজটি করব আমি, সেটা হলো আমাদের এখানে একটা লোগো প্রয়োজন। তো আমি এখান থেকে শেপ টুল থেকে একটা লোগো ড্রাগ করছি, যেমন আমি এখান থেকে একটা লোগো ড্রাগ করবো এখন। দেখেন আমি এই শেপটা নিয়ে নিলাম, এখান থেকে এই শেপটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা ক্লিক করে একটু অল্টার শিফট ধরবো, অল্টার শিফট ধরে সমানভাবে বসাবো। এটা আমি উপরে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমি কালারটা দিব রেড। ওকে, দেন আমি এখান থেকে এটাকে মাঝখান করে দিই, নিচে আমি লেখা দিব। তো দেখেন আমি এখান থেকে আমাদের লেখাগুলো দিব, যেমন আমি এখান থেকে লিখতে পারি ইওর নেম, অথবা বিজনেস নেম লিখতে পারতাম আমি। সো বিজনেস নেম লিখলাম আমি এখান থেকে। দেখেন আমি ইওর নেম দিলাম, ইওর নেম দেওয়ার পরে এখানে আমি অ্যালাইন করে দিব। পরে আপাতত এখান থেকে কালারটা সিলেক্ট করি, হোয়াইট কালার। দেন আমি এটাকে আরেকটা কপি করে নেই, অল্টার ধরে আমি শিফট ধরে কপি করে নিলাম। আমি ডাবল ক্লিক করে এখান থেকে এডিট করব, ইওর ট্যাগলাইন। আমি এখান থেকে এটাকে, এখানে ব্ল্যাক আছে, লাটো ব্ল্যাক আছে, আমরা এখান থেকে রেগুলার করে দেই। এখান থেকে রাইট ক্লিক করি, এটাকে একটু ছোট করে দিই কন্ট্রোল টি দিয়ে, দেখতে ভালো দেখা যাবে। আমরা এখানে দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে আমরা এই সাইডে ফাঁকা রয়ে গেছে। সো আমরা এখান থেকে কিছু লেখা দিতে পারি, যেমন www.yourwebsite আমরা এখান থেকে লেখা দিয়ে দিলাম। আমরা কালারটা চেঞ্জ করে নেই, ব্ল্যাক। ওকে, এখান থেকে আমরা এখানে রেগুলার আছে, এখানে লাইট করে দেই। আমরা লেখাটাকে এদিকে নিয়ে আসতে পারি, এখান থেকে অল্টার কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরার পরে এটাকে একটু অল্টার শিফট ধরে একটু বড় করে দেই। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে এটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন রাইট ক্লিক করবো আমরা, বা এন্টার ক্লিক করবো। এখান থেকে দেখেন আমাদের কিন্তু ফন্ট পার্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে আমরা গ্রুপ করব। দেখেন আমরা এখান থেকে এইটা, এই তিনটা, আমাদের এই তিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। সো এইখানে কন্ট্রোল জি দিই, কন্ট্রোল জি দিয়ে এখানে গ্রুপের নাম দিতে পারি DSIGN, এই গ্রুপের নামটা দিতে পারি ডিজাইন। এটা আমাদের লোগো হিসেবে ইউজ করা হয়েছে, এটাকে লোগো লোগো নাম দিলাম। এখানে আমাদের লেখাগুলো আছে। আমরা এই যে ট্যাগলাইন আর ইওর নেমটা আছে, দুইটা ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাকে দিই লোগো অ্যান্ড টেক্সট। ওকে, তারপর আমরা এটা যে আছে এটাকে আমরা গ্রুপ করতে পারি কন্ট্রোল জি দিয়ে, এটার নাম দিতে পারি ওয়েবসাইট। দেন এটা ওকে, আমাদের কিন্তু এগুলো গ্রুপ হয়ে গেল। আমরা এখন আরেকটা কি কাজ করব, এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড যদি একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব, রেক্ট্যাঙ্গেল টানার পর আমরা এখান থেকে নিচে দিয়ে দিব, এটাকে কন্ট্রোল জি দিব,
এখানে BSCKGROUND ব্যাকগ্রাউন্ড লিখে দিব। এখানে লিখবো, এটা ব্যাকগ্রাউন্ড লিখতে পারি বা বিটি দিয়ে ওকে এন্টার। এটা ডিলিট করে দিই আমরা, এটা কোনো প্রয়োজন নেই এখন। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার পর আমরা এখান থেকে আমাদের ফন্ট পার্টটা হয়ে গেল। এটা গ্রুপটা করে দিই। দেখেন এখান থেকে আমরা অল্ট সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এখানে আমি দিতে পারি ফন্ট পার্ট FONTPART ফন্ট পার্ট। এখন আমরা ক্রিয়েট করব ব্যাক পার্ট। সো ব্যাক পার্ট ক্রিয়েট করার জন্য আমরা যদি চাই এই সেম ডিজাইনটা ইউজ করতে পারবো, আবার যদি চাই আমরা কিন্তু ফন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই সিস্টেমে রাখবো বা একই লেখা একই ফন্টগুলো রাখবো, প্লাস একই কালারগুলো রাখবো। চেষ্টা করব একই ডিজাইন রাখার জন্য। আপনি এখান থেকে লোগোর যে কালারটা আছে সেই কালারটা আপনি নেবেন। যেমন আমাদের ক্লায়েন্টের লোগোর কালার হয়তো থাকে 2টা থেকে 3টে কালার থাকে, সো সেই কালারগুলো আপনি ইউজ করার চেষ্টা করবেন। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি, যেমন আমি দেখেন এটা সিলেক্ট করার পরে আমি এখানে মাঝখানে কালারটা চেঞ্জ করে দিই, একটু দেখতে খারাপ লাগছে। তো এখান থেকে চেঞ্জ করার জন্য প্লাস মাইনাস করব, এখান থেকে মাইনাস করব আমি এটুকু, জাস্ট মাঝখানেটুকু রাখবো আমি। মাঝখানেটুকু রাখার পর আমি এখান থেকে সাদা সিলেক্ট করে দিই, অল্টার স্পেস ক্লিক করে কন্ট্রোল ডি। দেখেন আমাদের এখান থেকে কিন্তু ফ্রন্ট পার্টটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা ব্যাক পার্ট ক্রিয়েট করব। ব্যাক পার্ট ক্রিয়েট করার জন্য আমরা সেম জিনিসটা রাখতে পারি বা সেম ডিজাইনগুলো রাখবো, সেম কালারগুলো রাখবো, সেম লোগো রাখবো। এখন আমরা ব্যাক পার্ট ক্রিয়েট করবো, আমরা এটা নান করে দিই। আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, ব্যাকগ্রাউন্ড নিব, এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। বিজি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এটা কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নেই, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে নিলাম। তারপর আমরা ডিজাইন করব। যেমন আমরা এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে আমরা অল্টার ধরে এটাকে রিমুভ করে দেব। শিফট ধরবো, শিফট ধরার পর আমরা এখান থেকে একটা নিয়ে নেব, অ্যাঙ্কর করে নিয়ে নিব। তারপরে এখান থেকে আমরা এখানে কালার চুজ করব। আমাদের এখানে কালার ছিল গ্রেডিয়েন্ট ছিল, সো গ্রেডিয়েন্টটা নিব আমি এখানে একটা নিয়ে নিলাম আগে ফার্স্ট। দেখেন তারপর আমরা এটাকে কপি করব, একটু নিচেতে দিব, এটাকে নিচেতে দিব। কালারটা অন্য কালার দিয়ে রাখি আগে আপাতত বোঝার জন্য, যাতে আমরা বুঝতে পারি। আমরা এখন যে কাজটি করব, আমরা এখন অন্য একটি ডিজাইনের কাজগুলো করব, অন্য একটা ডিজাইন কিভাবে করব আমরা সেটা দেখব। দেখেন আমি এটা একটা করলাম, আর একটা কপি করে নেই জাস্ট বোঝানোর জন্য। যেমন আমরা কিন্তু আগে 3টা শেপ নিছি, সেটার মধ্যেও 3টা শেপ নিয়ে কাজ করব। এখানে আমাদের প্রায় হয়ে গেছে। আমি ডিজাইনে কিভাবে মক আপ করা হয় সেই জিনিসটাও দেখাবো। দেখেন আমি 3টা শেপ নিয়ে নিলাম। 3টা শেপ নেওয়ার পর আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করব। এখন আমাদের এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। ফার্স্টে গ্রেডিয়েন্ট কিন্তু আমরা আগে সেভ করে রেখেছি, সো এই গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করব। ওকে, দেন আমরা এখানে লিনার আছে, এটা একটু ঘুরিয়ে দিব। আমরা নিচের দিকে করব। এখন আগের বার আমরা যেভাবে করছি সেভাবে আমরা করব। এখন এটাকে আমরা বাড়িয়ে দেই। ওকে, দেন তার নিচেরটা আমরা রেড কালার ইউজ করব, তার নিচেরটায় আমরা একটু হ্যাশ কালার ইউজ করব। দেখেন তারপর আমরা যে কাজটা করব, আমরা এই তিনটাকে ধরবো, ধরার পরে গ্রুপ করব। গ্রুপ করার পরে এখানে লিখবো ডিজাইন। আমরা এটাকে আবার কপি করব, ডিজাইনটার একটা কপি করব, লেয়ারে নিয়ে ছেড়ে দেওয়ার পরে আমাদের কিন্তু কপি হয়ে যাবে। কপি করার পর আমি এটাকে নিচে নিয়ে দিব, কন্ট্রোল টি দিব। ট্রান্সফর্ম আসার পর আমরা এখান থেকে ভার্টিক্যাল করব একটা, হরিজন্টাল করার পর আমরা এটা নিচে দিয়ে দিব। জাস্ট একটু শোভা পাওয়ার জন্য, ডিজাইনটা একটু যাতে দেখতে সুন্দর লাগে, আমাদের যেটা গ্রেডিয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আবার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে হবে আমাদের।
এখানে একটু উপরের দিকে দিয়ে দিব। ওকে, দেন রাইট ক্লিক করি। এখন আমরা লোগোটাকে ইউজ করব, যে লোগোটা আমরা আগে ইউজ করেছি সেই লোগোটাকে আবার আমরা এখান থেকে আনবো। যেমন এখান থেকে আমি লোগো এবং ফন্ট দুইটাই কপি করি। কপি করার পরে উপরে নিয়ে যাই আমি, এটা উপরে নেওয়ার পরে এখানে চলে এসেছে। সো আমাদের লেখার কালারটা কিন্তু এখানে সাদা ইউজ করছি, সেখানে আমি ব্ল্যাক কালার ইউজ করব। দুইটার কালারই আমি চেঞ্জ করে দিলাম। একটা রেড নেই, রেড আগে ব্ল্যাক নেই, নিচেরটা রেড নেই। নিচেরটা রেড নিলে একটু দেখতে ভালো লাগবে। দেখেন রেড নিলাম আমি। ওকে, এখন আমি এই লোগোর ভিতরে যে কালার হয়েছে ওই কালারটা হোয়াইট যেটা আমি ইউজ করেছি সেটা আমি এখন উঠিয়ে দিব। আমি এখান থেকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করব, কন্ট্রোল ডি। দেখেন আমি এখান থেকে আমার কিন্তু কালারটা চেঞ্জ, আমার লোগোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। লোগোটা যদি আমি এখন ছোট করতে চাই, আমি এখান থেকে কন্ট্রোল টি দিব, একটু ছোট করে দিব। আমরা এখানে বসিয়ে নেই। যেমন আমরা এখন আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে এখন এখানে একটা হেডলাইন দিতে পারি। হেডলাইনটার নাম হবে এরকম যে your ACADLI your headline। আমরা কিন্তু এই সেভ মার্কের বাইরে কিন্তু কোনো লেখা ইউজ করবো না, কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু বাইরে ইউজ করতে হবে। এটা কিন্তু না করলে আবার কিছু কিছু সময় আছে যে এখান থেকে কেটে যাবে, সো ডিজাইনটা আমাদের ওইভাবে দেখতে পারবো না, বেশি দেখা যাবে। এই জন্য আমরা পুরো ডিজাইন, পুরো আর্টবোর্ডেই আমরা কিন্তু ডিজাইনটা করব। আমি এখান থেকে লেখা নেওয়ার পরে এখান থেকে কালারটা ইউজ করতেছি হোয়াইট। সো এটাকে আমরা হেডলাইনটাকে একটু বোল্ড করে দিই। এখানে আমরা বোল্ড করে দিলাম। তারপর আমি যেটা করব, এখানে আমি এটা কপি করে নিতে পারি। কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে উপরে নিয়ে নিই। যেমন ধরেন আমরা কিন্তু এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে দিতে পারি ফিক্সড ডিজাইনার দিয়ে দিলাম আমরা আপাতত এখানে বোঝানোর জন্য আপনাদের। সো এখানে রাইট ক্লিক করি, আমরা এখানে একটু এদিকে দিয়ে দিই। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করতে পারি, জুম করে নিই একটু। এখানে আমরা একটা রেক্টেঙ্গেল ইউজ করলাম যাতে দেখতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। কালারটা চেঞ্জ করে দেই। ওকে, দেন আমরা এখানে আমাদের ইনফরমেশন গুলো বসাবো। যেমন আমরা এখান থেকে এখন টাইপ করব ফোন নাম্বার। যেমন আমি এখান থেকে ফোন নাম্বার টাইপ করছি। ফোন নাম্বারটা টাইপ করার পরে আমরা এখান থেকে একটু বড় করে নেই। এখানে একটা কথা কি, এখানে যদি আপনি এটা নির্দিষ্ট মাপে রাখতে চান তাহলে এটাকে আপনার 6 করে রাখতে হবে। দেখেন আমরা এটাকে যদি নির্দিষ্ট একটা মাপ দিতে চাই তাহলে এখানে 6 করতে হবে, আর যদি আমরা এই হেডলাইনটা যদি নির্দিষ্ট মাপে রাখতে চাই তাহলে এখানে 12 করতে হবে। তাহলে আপনার এটা নির্দিষ্ট মাপে থাকবে, বা এটার সাইজই এতটুক। আমরা এটাকে হেডলাইনটাকে একটু নিচে নামিয়ে দিই, 12 দিলাম যেহেতু। একটু নিচে নামিয়ে দেওয়ার পর গ্রাফিক্স ডিজাইনারটা একটু নিচে নামিয়ে দিই। আমাদের যে শেপটা একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব। দেখেন আমরা এটাকে একটু বড় করে দিতেছি, মাঝখানে নিয়ে আসি। ওকে, রাইট ক্লিক করি। আমাদের উপরে কাজ শেষ। আমরা এটাকে ছোট করতে পারি, যেমন এখানে 7 আছে, এখানে 6 করে দিতে পারি। আমরা এটাকে আবার আরেকটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেই। ওকে, ওকে, আপনার এটা নাড়াচাড়া করার জন্য আপনার অ্যারো বাটনটি ইউজ করতে পারেন। দেখেন আমাদের এখানে ফোন নাম্বারটা ইউজ করলাম। ফোন নাম্বারটা ইউজ করার পর আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। এই সাইডে এখানে দিই আমি ফোন নাম্বারটা। দেখেন আমি এই লেখাটা মানে এই লেখাটার সেম পাশাপাশি রাখবো। যেমন এখান থেকে আমরা যদি আমরা এখান থেকে রুলার টান দিই তাহলে এখানে কিন্তু আমার এটার পাশে আছে এই লেখাটা, এটার সিজা আছে বা এটা সই আছে। এটা লাইনটা উঠিয়ে দিই। আমি এখান থেকে কিছু
আইকন ইউজ করব। আপনারা আইকন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আবার এখান থেকে আমি যেহেতু ডাউনলোড করব না, সো আমি এখান থেকে কাস্টম শেপ টুল থেকে আমি ইউজ করব। এখানে কাস্টম শেপ টুলেই প্রায় সবগুলোই আইকন দেওয়া আছে। আমি এই যে ফোনটা ইউজ করব, নাম্বারটা নিলাম, আমি কালারটা চেঞ্জ করে দেই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন আমরা এখানে ব্ল্যাক কালার ইউজ করলাম, ফন্টের মধ্যে আমরা ব্ল্যাক কালার ইউজ করি এবং ব্ল্যাক থেকে একটু হ্যাশ ইউজ করি। তারপরে আমি যেটা করব, আমার এইটা আর এইটা, এই দুইটা কিন্তু এখন একটা গ্রুপ করতে পারেন আপনি। আর যদি না চান যে না আমি এখন গ্রুপ করবো না, লাস্টে গ্রুপ করবো, তা করতে পারেন। আমি যে এখন একটা করবো, সেটা হলো এখান থেকে আমি জিমেলটা নিব। yourgmail.com, এখান থেকে আপনার ক্লায়েন্টের জিমেলটা এখান থেকে ইউজ করবেন। আমরা এখান থেকে 6 দিয়ে দিচ্ছি। ওকে, রাইট ক্লিক করব, এখান থেকে আমি এটা নিচে নিয়ে দেবো, একটুকা নিচে নিব, এতটুকু স্পেস রাখলেই চলবে। তারপর আমি নিব এখান থেকে, সেটা হলো আমরা ফার্স্টে ইউজ করব ফোন নাম্বার, তারপর ইউজ করব ইমেল, তারপর ইউজ করব ওয়েবসাইট, তারপরে ইউজ করব লোকেশন। সো আমরা এখান থেকে yourwebsite.com, তারপরে যেটা ইউজ করব সেটা হলো your location, দেখুন আমি এখান থেকে আমার লোকেশনটা লিখে নিলাম। এখান থেকে অনেক বড় হয়ে গেছে, যাই হোক আমরা এখান থেকে একটু ছোট করে দেই, যেমন ইয়রটা বাদ দিয়ে দিই। দেখেন আমাদের এখানে লোকেশনটা সেট হয়ে গেল। লোকেশন সেট হওয়ার পর আমরা এখান থেকে আইকন আনবো। এখন আইকন আনার আমরা এখন জিমেলের আইকন আনবো। দেখেন আমরা এখান থেকে জিমেলের আইকনটা এখান থেকে নিব, জিমেলের আইকনটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করি, তাহলে সরাসরি কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্ল্যাক কালার নিলাম আমরা, এখান থেকে আমি এই মেইলের জায়গায় বসিয়ে দিব, কন্ট্রোল টি দিব, ছোট করব। এখন আমরা এখান থেকে বসিয়ে দিই, আর একটু বড় করব। আর যদি এটা মাপ মতো আপনি বসাতে না পারেন, এখান থেকে 2 মোড়ার রুলার টেনে নেবেন ফার্স্টেই। রুলার টানলে আপনার সুবিধা হবে যে আপনি সহজেই এখান থেকে মিলিয়ে নিতে পারবেন দুইটা বা ফার্স্টেরটার সাইজে। যেমন আমরা এটা এখান থেকে এটাকে কন্ট্রোল টি দিব, ছোট করব, আর একটু ছোট করতে হবে। দেখেন এখন কিন্তু মিলে গেছে, আমরা এখান থেকে ছোট করে নিতে পারলাম। তারপরে যেটা আনবো সেটা হলো ওয়েবসাইটটা আমরা আনবো। যেমন এখান থেকে নিচে যাই, এই দেখেন এখানে ওয়েবসাইট আছে, এখান থেকে আমি ওয়েবসাইটটা নিয়ে নিলাম। তারপরে যেটা নিব সেটা হলো লোকেশনটা এখান থেকে আপনি আনতে কষ্ট হবে আপনার। যেমন আমরা এখান থেকে এটা নিতে হবে ফার্স্টে, আমরা এটা নেওয়ার পরে অল্টার শিফট ধরে নিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ভার্টিক্যাল করব। ভার্টিক্যাল করার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করতে হবে, এখান থেকে রাস্টারাইজ করতে হবে। এখানে আমরা এটাকে রাস্টারাইজ করব। রাস্টারাইজ করার পর আমরা এখান থেকে একটা একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পরে এখান থেকে আমি দেখেন জাস্ট এটাকে একটু বড় করে দেই, ডাবল ক্লিক করি, কালারটা চেঞ্জ করে দেই। দেখেন এখান থেকে আমি যদি এটাকে মাঝখানে বসাতে চাই, তাহলে মাঝখানে বসিয়ে নিতে পারবো বা অ্যালাইন করতে পারবো। তারপরে এটাকে আমরা বক্সের ভিতরে ক্লিক করব। আমরা যেটা রাস্টারাইজ করলাম আমাদের মেন ফাইলটা, সেটাকে ধরবো, ডিলিটে ক্লিক করব, কন্ট্রোল ডি। আমরা যে ইলিপসটা ব্যবহার করেছি সেই ইলিপসটা ডিলিট দিব। দেখেন আমরা কিন্তু এটাকে এখন সাকসেসফুলি ডিলিট করতে পারছি বা একটা লোকেশন আইকন ক্রিয়েট করতে পারছি। তো আমি এখানে লোকেশন আইকনটা দিয়ে দিব।
লোকেশন আইকনটা একটু ছোট করে দিতে হয়, নাম করে দিয়ে আমি এখান থেকে কন্ট্রোল টি দিই। আমি এখান থেকে লোকেশন আইকনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা উঠিয়ে দিব, দুইটাই উঠিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে যে আইকনগুলা, সেই আইকনগুলো আমরা একখানে করি। যেমন এখান থেকে আমি এই 4টি আইকন একটু উপরে দিব, আগে না আমরা এখান থেকে সবগুলা ধরবো, লেখা এবং কি ফন্ট ধরার পর আমরা একটু উপরে উঠিয়ে দিই। এখন আমাদের কিন্তু ফন্ট এবং কি টাইপ উপরে উঠে গেল। এখন আমাদের কিন্তু প্রপারলি একটা বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। তারপর আমরা যেটা করব সেটা হলো আমরা এটা প্রপারলি সেভ দিব। সেভ দেওয়ার পরে কিভাবে মকআপ তৈরি করা হয় বা মকআপের ভিতরে মকআপ করা হয় সেইগুলো দেখাবো আমি এখন। এখন আপনাদের যেটা করা উচিত যেটা হলো কন্ট্রোল জি দিয়ে আমরা এটি গ্রুপ করে দিই। এটার নাম দেই আইকন, ইনফরমেশন দিতে পারি ININFORMATION, ইনফরমেশন দিলাম আমরা এটাকে। এটা কি? এটা রেক্টাঙ্গেল, এটা হলো গ্রাফিক্স এবং কি ইউর হেডলাইন, কন্ট্রোল জি দেই, হেডলাইন লিখে দেই HADLINE, হেডলাইন লিখে দিলাম আমি। দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ধরবো আমরা এখান থেকে ইনফরমেশন পর্যন্ত কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখানে দিব BACK PART ব্যাকপার্ট। সো আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই পেয়ে গেলাম। দেখেন আমরা যদি এখন এই ফ্রন্ট পার্টটা উপরে নেই, আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট আছে এবং কি ব্যাক পার্ট আছে, দুইটা পার্টই কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে এখন মকআপ করব, দেখবো মকআপ করার পরে কেমন দেখা যায়। তো চলুন শুরু করি মকআপের কাজ। তো এখান থেকে আমি ওপেন করব আমার মকআপ, যে মকআপটা আছে। সো আমি মকআপও আপনাদের দিয়ে দিব, যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা মকআপটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে বিজনেস কার্ড মকআপ, এখান থেকে আমি এই মকআপটা করব। দেখেন আমি এই মকআপটি করার জন্য আমি এখান থেকে মকআপটি ওপেন করলাম। আমি এখান থেকে ফন্টে ক্লিক করি, একটা ফন্টে ক্লিক করার পর আমি এখান থেকে এডিট ফাইল থেকে প্লেস করব। প্লেস তো এখন হবে না, কারণ আমরা এখান থেকে যেহেতু এখানে আমাদের এখনো সেভ দিইনি আমরা, তো এটা সেভ দিই আমরা। যেমন এখান থেকে এক্সপোর্ট করব, এট ফার্স্ট এখান থেকে এক্সপোর্ট করব, সেভ ফর ওয়েব দিব। সেভ ফর ওয়েব দেওয়ার পরে আমরা এখান থেকে জেপিজি করব, এখান থেকে কোয়ালিটি 100 দিয়ে দিব। এখান থেকে সেভে ক্লিক করব। আমরা আপাতত এই জায়গায় সেভ দেই, যেমন BUSINE বিজনেস কার্ড ডিজাইন 1 দিয়ে দিলাম। দেখেন আমরা এইখানে ফ্রন্ট পার্টটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন ব্যাক পার্টটি সেভ দিব, আমরা সেম ভাবে ওই ব্যাক পার্টটি সেভ দিব এইভাবে। বা আপনি এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট এস দিলেও আপনার এখান থেকে সেভ হবে, আপনার এখান থেকে এটা সেভ হবে। যেমন আমরা এখান থেকে ডিজাইন, এখানে ব্যাক পার্ট দেই, আমাদের এটা সেভ হয়ে গেল। তারপর আমরা এখন এটাকে মকআপ করব। যেমন মকআপ করার জন্য আমরা এখান থেকে এডিট থেকে প্লেস করব আমরা যে কাজটি আমাদের আছে সেখানে যাব। আমরা ফার্স্টে এখান থেকে ফ্রন্ট পার্ট, এটা তো ব্যাক পার্ট, সো এখানে ব্যাক পার্ট প্লেস করতে হবে। ব্যাক পার্ট প্লেস করার জন্য আমি এখান থেকে ফাইলে যাব, প্লেস করব, এখান থেকে ব্যাক পার্টে ক্লিক করব। এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিব আমাদের যতটুকু কাজ, যেমন আমরা এতটুকু বাড়িয়ে নিলাম। যেমন আমরা কিন্তু এই যে এখানে এটা কিন্তু কাটিং মার্ক, এটা কাটিং মার্ক এটার ভিতরে দেওয়া নাই, সো কাটিং মার্কটা আমরা বাইরে রাখবো। যেমন এটা বাইরে রাখলাম আমি। এখন রাইট ক্লিক করি, এখান থেকে ডান ক্লিক করার পরে ক্লিপিং মার্ক সেভ করার পরে এখান থেকে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দেব। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমরা দেন ফার্স্ট এটা আমরা সেভ করি, এখান থেকে প্লেস করি ফ্রন্ট পার্ট। আমরা সেম কাজটি করব, একটু বড় করে দেব, এতটুকু করে দেব, ডান ক্লিক করব, ক্লিপিং মার্কস করব, কন্ট্রোল এস। তারপরে দেখি আমরা আমাদের কিন্তু এটা প্রপারলি হয়ে গেছে। যেমন আমি এটাকে এখন মার্কেটে বিক্রি করার জন্য আমাদের প্রস্তুত হয়ে গেছে। মার্কেটে বিক্রি করা এখনই দেখাবো না, মার্কেটে বিক্রি করা দেখাবো আমাদের কাজ প্রপারলি শেষ হলে।
এরপরে ভিডিওতে থাকবে বা এর পরের ক্লাসে থাকবে যে কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করা হয়। ফ্লায়ার ডিজাইনটি আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি ফুল এবং সম্পূর্ণ ভাবে দেখবেন এবং কি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার আপনাদের কাছে থেকে একটা চাওয়া যে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমার ভিডিও বানাতে আগ্রহ হয়। আর আপনাদের কাছ থেকে আমি বেশি কিছু চাবো না, জাস্ট আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সবাইকে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।